গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কেন্দুয়ার গর্ব, বরেণ্য আলেমদের বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা শরীফুজ্জামান রাশিদপুরী সাহেব, হযরত মাওলানা শরীফুজ্জামান রাশিদপুরী সাহেব হযরতকে হযরতের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চিরাং বাজার শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমাদেরকে মানুষ বানাইছেন, মানব কুলে জন্ম দিছেন। আল্লাহ যদি চাইতেন যে কোনো একটা প্রাণী বানায়া দুনিয়াতে ঘুরাইতে পারতেন। তিনি যদি চাইতেন যে কোনো একটা গাছ বানায়া কোথাও দাঁড় করিয়ে রাখতে পারতেন। তিনি যদি চাইতেন কোনো একটা পাহাড় বানিয়ে কোথাও বসিয়ে রাখতে পারতেন। এগুলো না করে বিনা দরখাস্তেই একান্ত দয়া করেই তিনি আমাদেরকে মানুষ বানাইছেন। পৃথিবীর অন্য কিছু না হয়ে আমরা যে মানুষ হলাম, মানব কুলে সৃষ্টি হতে পেরে আমরা কি পাইলাম?
তাম পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন হুকুমের মাধ্যমে। মানুষকে বানাইছেন আল্লাহর কুদরতি হাত লাগায়া। তাম পৃথিবীর জমিনে যা কিছু দেখি না দেখি, কুল কায়নাত সৃষ্টি কমপ্লিট করে ফেলছে 6 দিনে, আর মানুষকে বানাইছেন 9 মাসের চেয়েও বেশি সময় লাগায়। পৃথিবীতে আমরা যা দেখি আর না দেখি, সাজানো বাগান সব লন্ড ভন্ড হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। পরবর্তীতে এগুলোর জন্য আর কিছু নাই। এই বাজার আল্লাহ আমাদের জন্য সাজাইছিলেন, আর আমাদেরকে কুদরতি হাত লাগায়া বানায়া সৃষ্টির সেরা সুন্দর ঘোষণা দিয়া তাম পৃথিবীর সমস্ত কিছুকে আমাদের খেদমতে লাগায়া দিছেন, এবং সমস্ত নবীগণের মাধ্যমে এই কবরটাই মানব জাতিকে আল্লাহ দিছেন যে আল্লাহ মানুষকে দুনিয়ার জন্য বানান নাই, আল্লাহ মানুষকে বানাইছেনই আখিরাতের জন্য। আমাদেরকে কি আল্লাহ দুনিয়ার জন্য বানাইছেন? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আখিরাতের জন্য। এই যে বডিটা আমাদের মহান আল্লাহ কুদরতি হাত লাগায় বানালেন, এই বডিতে একটা অংশ আছে, এর নাম অন্তর, মন। আমাদের যে অন্তর আছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আসের আওয়াজে বোঝা যায় অনেকের অন্তর নাই। অন্তর আছে তো? এই অন্তর বডির কোন জায়গায় সেট করা আছে, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো যন্ত্রের মাধ্যমে এ পর্যন্ত দেখতে পারে নাই, ধরতেও পারে নাই। এতই ছোট, কিন্তু যদিও ছোট, এর গভীরতা, প্রশস্ততা, এর শক্তি অতুলনীয়। আল্লাহ আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য, দুনিয়ার জন্য কেন নয়। যে দুনিয়াতে মানুষ থাকলে পরিপূর্ণ মানুষের যেই সৃষ্টির উদ্দেশ্য পূর্ণতা পাবে না। সেটা কি? এই পৃথিবীতে একটা মানুষ যত ধনী হোক, সে পুরোপুরি সুখী না। কেউ যদি মেম্বার হয়, কাছের মানুষের কাছে কানে কানে হইলেও কইব যদি জীবনে একবার চেয়ারম্যান হইতাম। কেউ যদি চেয়ারম্যান হয়, তার মনের স্বপ্ন থাকবো যদি উপজেলায় যেতাম। যিনি উপজেলার থাকে, তার স্বপ্ন হইল যদি সংসদে যাইতাম, অর্থাৎ দৌড়ের উপরে। কে উপরে? কারণ এই মন এতটাই গভীর, দুনিয়ার কোনো কিছু দিয়ে তাকে ভরা সম্ভব হবে না। মন যে কি জিনিস, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, এটা বুঝতে পারবেন যে মনের চাওয়া, মনের চাহিদা পূরণ হওয়া দুনিয়াতে সম্ভব না। আমরা যদি বাস্তবে ঢাকায় যাই, 4 থেকে 5 ঘন্টা লাগতো না? আর মনে মনে গেলে কেমন বুঝেন? চলে যায়, বুঝে আসতেছে? হন, মনের চাহিদা পূরণ করার মতো দুনিয়ার জমিনে ব্যবস্থা নাই।
কিন্তু মন বানাইছেন যিনি, তারে সুখীও করবেন। বিশ্বাস আসেনি? মনকে ভরার মতো ব্যবস্থা আল্লাহ করিয়া রাখছেন, তবে দুনিয়াতে না, ওইটা জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, মানুষের মনকে খুশিও তো করবে। যদি প্রশ্ন করা হয় হুজুর জান্নাত যে বানাইছেন, ওই জান্নাতটা আল্লাহ বানাইছেন কেমন, ওই জান্নাত কেমন? আমাকে যদি বিষয় দেওয়া হয় হুজুর জান্নাতের বর্ণনা দেন, জান্নাতের আলোচনা করেন কেমন, আমি এক কথায় উত্তর দেই, জান্নাত কেমন? মনে চায় যেমন। জান্নাত মনের মতো করে বানাইছেন, দুনিয়াতে কোনো কিছুই মনের মতো না। হয়তো আপনার একজনের মনের মতো হতে পারে, আর একজনের মনের মতো না। দুনিয়ার একটা জায়গা একজনের ভালো লাগবে, আর একজনের লাগবে না। একজনের সম্পর্ক একজনের সাথে 1 বছর ঠিক থাকবো, আর একজনের সাথে ঠিক থাকতো না। জান্নাতের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন, মনে যেমন চায়, অর্থাৎ মনের মতন। এই দুনিয়াতে কোনোদিন একটা মানুষ পুরাপুরি জিন্দেগি সুখে কাটাতে পারবে না। সুখের পাশাপাশি দুঃখও আছে না নাই? দুনিয়ার জমিনে মানুষের মনের কিছু চাহিদা আছে, এটা পূরণ দুনিয়াতে হয় না। যেমন একটা চাহিদা হলো, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকেই চায় যৌবন ধরে রাখতে, বুড়া হইতো চায় না। বিশ্বাস হয়? কেউ কি ইচ্ছা করে বুড়া হইছে, না ইচ্ছার বিরুদ্ধে? ইচ্ছার বিরুদ্ধে না, কিন্তু মনের এই চাহিদাটা আল্লাহ পূরণ করবেন। জায়গার নাম জান্নাত, 33 বছরে ঢুকাইবেন, 33.5 আর হবে না। এই জায়গাটার নাম, আমরা জামডি মারছি কেটে বুঝতেছি না, জামডি কেল্লা কি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। মাঝখানে অনেক জায়গায় এখনো ফাঁক ফাঁক আছে, ইচ্ছা করলে খারা যারা বইতে পারে। বাজারের খেলা দেহে কারাতে কেউ অভ্যাস, কোরআনের তফসির বইয়া, কোরআনের তফসির মাহফিলে বসাটাই আদব, ক্লাসের মতো বৈশা আলোচনা শোনা। দুনিয়ার জমিনে মানুষের চাহিদা আছে, যদি কোনো দিন রোগে না ধরতো। কিন্তু দুনিয়াতে এই আশা পূরণ হবে না, ডাক্তারেরও রোগ হয়, হয়নি না? হয় না? এই পৃথিবীর জমিন থেকে আমাদের বিদায় নিতে হবে। দুনিয়া থাকার জায়গাই না। মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে থাকার জন্য বানান নাই, আমাদেরকে বানাইছেনই আখিরাতের জন্য। এই পৃথিবীতে যতদিন আমরা থাকব, মানব জাতি হিসেবে আমরা প্রত্যেকেই চাই সম্মানের জীবন। সম্মানের জীবন, আমাদের সন্তানরাও পর্যন্ত যেন সম্মানিত হতে পারে, সমাজে সম্মানী মানুষ হিসেবে বড় হতে পারে, এই আশা ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে একটু দেখি। ময় মুরব্বীরা হাত তুলতেছে না, এই যে দেখা যায় তুললে লাভটা কি, খেলা শেষ। আমরা প্রত্যেকেই চাই আমাদের স্বপ্ন সন্তানরা সম্মানী হবে, ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়ার জমিনে মানুষ সম্মানী হয় 2 ভাবে। কয় ভাবে? জেনে রাখবেন, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জিম্মাদার। প্রত্যেকেই আমাদের সন্তান নিজ নিজ সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
যেই মানুষটা সারাদিন রাস্তায় পরিশ্রম করে, গাড়ি চালায়, পয়সা কামায়, সংসার চালায়, সারাদিন হাওরে রোদের মধ্যে কাজ করে সংসার চালায়, তারও স্বপ্ন সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, সম্মানিত মানুষ হয়। এমন কোন মানুষ নাই যেই মানুষ সন্তানের মঙ্গল চায় না। আমরা আমাদের সন্তানদের উত্তম ভবিষ্যৎ, সম্মানিত ভবিষ্যৎ চাই। মানুষ সম্মানী হয় দুই ভাবে, আওয়াজ দিয়ে কোন কয় ভাবে? একটা হলো সম্পদের দ্বারা, আর একটা হইল শিক্ষার দ্বারায়। শিক্ষায়ও মানুষ সম্মানী হয়, সম্পদেও সম্মানী হয়। ধনী বাপের ভূত আউরের অর্ধেক বেটার। ফুট দেখতে সুন্দর না, এর ভরেও ব্যবহারে তো অসুবিধা হইব। সম্পদ যে আছে, গ্রামও যত বড় দরবার এইও, এবারে দাওয়াত আপনাদের নিস্তার নাই। যদিও আটাটাই ঠিক মতে পারে না, ডাইন বাউ চিনে না। বুঝে আসতেছে, বুঝে আসতেছে আপনাদের। একটা হইল সম্মান সম্পদে, আর একটা হইল শিক্ষায়। তবে সম্পদের সম্মান অস্থায়ী, শিক্ষার সম্মান স্থায়ী। সম্পদের সম্মানটা কতদিন? সম্পদ আছে যতদিন। আর শিক্ষার সম্মান দুনিয়াতে থাকবা যতদিন তো থাকবেই, বিদায় হইলেও থাকবো। উদাহরণস্বরূপ আমাদের দেশের দুইজন মানুষ ছিলেন, একজন শিক্ষায় ধনী আর একজন সম্পদে ধনী। দুজনই ইসলাম। একজনের নাম কাজী নজরুল ইসলাম আর একজন জহিরুল ইসলাম। বুঝেন না? ছিলেন না? ছিলেন না? আপনার বুঝলেন লইব কেমন এরারে? একজন জহিরুল ইসলাম আর একজন কাজী নজরুল ইসলাম। জহিরুল ইসলাম বিদায়, সম্পদ হইছে অন্যরার। এখন কি উনি মালিক না শেষ খেলা? সম্পদ শেষ, সম্মানও শেষ। এমন মানুষও আছে দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার সম্পদ, তার কদরের অভাব নাই। কোনো কারণে যদি সম্পদ হাত ছাড়া হয়ে যায়, শেষ জীবনে বিড়ি চায় অন্যরার কাছে। এমন তো হয়, বিড়ি চায়। সম্পদ যেহেতু নাই, তার সম্মানও নাই। এক জায়গায় দাঁড়ায় টাকা লাগে, চেয়ার আর কেউ দেয় না। জহিরুল ইসলাম বিদায়, সম্মানও বিদায়। কিন্তু কাজী নজরুল ইসলাম বিদায়, সম্মান উনার পাঠ্যপুস্তক এখনো ভার্সিটি। একভাবে সম্মানিত হয় সম্পদে, আরেকটা হলো শিক্ষা। কিন্তু আমরা মুসলমান বুঝে শুনে কথাগুলো বাড়িতে নিবেন, মনে থাকবো। আমরা তো ওয়াজ বাড়িতে নেই না, যেখানের ওয়াজ ভাই। ভদ্র মহিলা পাইছি, এরা গেলে জিগায়ও না। যদি জিগাইতো যে কি আনছো দেও, সাহাবিদের বিবিগণ জিগাইতেন। আল্লাহর রসুলের দরবারে যে চিলা, কি ভাইছো দেও। তারা বলতেন, বিবিও আমল করা শুরু করতেন। স্বামী বিবির জন্য রাস্তা দেখানোর মাধ্যম। রসুলের কাছ থেকে স্বামী পাইছেন, স্বামীর কাছ থেকে তো বিবি পাইছেন। আর আমরা মহিলারা জিগায়ও না, আমরা দেইও না, বুঝেই না এতটা। এর পরেও যদি সালাক সত্তর দুই একজন তাহে হুজ করে কি তা আনছো, ডাইলের বরাবর হয়ে দিলা কটা। এটা নিচে শিক্ষিত হয় মানুষ সম্মানী হওয়ার জন্য। সম্মানিত ভবিষ্যতের চিন্তাই আমরা করি। বেঈমানদের ভবিষ্যৎ আর মুমিনদের ভবিষ্যৎ এক না বেশ কম? বেঈমান যারা, কাফের যারা, এদের ভবিষ্যৎ একটা। এরা ইহকাল নিয়ে চিন্তা করে, পরকালের ইমানই নেই। আর ইমানদার যারা, এদের ভবিষ্যৎ দুইটা।
একটা ইহকালের ভবিষ্যৎ, একটা পরকালের ভবিষ্যৎ। সন্তানকে যে আপনি সম্মানিত করবেন, শিক্ষিত করবেন, যেহেতু ভবিষ্যৎ দুইটা, তার শিক্ষাও দিতে হবে দুইমুখী। একমুখী শিক্ষায় আলোকিত সন্তান হবে না, সম্মানিত সন্তান হবে না, যথেষ্ট হবে না। আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থা দুই লাইনে, জাগতিক শিক্ষা, দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল, কলেজ, ভার্সিটি, এটা জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষার মাধ্যমে শুধু এক লাইনে শিক্ষিত হয়ে মুসলমান কামিয়াব হতে পারবে না। এক লাইনে পড়ার কারণে কামিয়াব হতে পারবে না। আমাদের উচিত দুই লাইনে পড়ানো। এটা কেমনে? আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হে আমার উম্মত, সমস্ত মুসলমান নর নারীর উপরে ইলম হাসিল করা ফরজ। সমস্ত মুসলমান নর নারীর উপরে ইলম হাসিল করা মুস্তাহাব, সুন্নত নাকি ফরজ? একজন ইমানদার এই কথাটা শোনার পরে ভিতরে তার কম্পন আসতেই পারে। আমি যে ইলম পাইলাম না, হাফেজ আলেম হইলাম না, আমি তো ফরজ লঙ্ঘন করলাম। এই কথাটা পরিষ্কার ধারণা রাখার জন্যই শিক্ষা ব্যবস্থাটা আগে বুঝতে হবে। শিক্ষা ব্যবস্থা তিন ভাগে বিভক্ত, শিক্ষার স্তর তিন ভাগে বিভক্ত: প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। উচ্চতর লেভেল বলা হয় মুফতিগণকে, মাধ্যমিক লেভেল মাওলানাগণ, প্রাথমিক লেভেল নুরানি বিভাগ। আমাদের বেশিরভাগ মাদ্রাসাগুলোতেই নুরানি বিভাগ খোলা আছে, আরবির পাশাপাশি অঙ্ক, ইংরেজি সব। যেন 2, 2.5, 3 বছর পড়াইয়া, ছেলে হোক আর মেয়ে হোক, তারে 3টা বছর পড়াইয়া স্কুলে নিয়ে ক্লাস 3, 4-এ ভর্তি করতে পারে। এই ব্যবস্থার এই আলোচনাটা আপনাদেরকে এজন্যই শোনানো দরকার। দিন যত যায় মুসলমান শিক্ষিত হয়, কিন্তু নৈতিক অধপতন হয়। মুসলমান শিক্ষিত হয়, মা বাবাকে বাড়ি ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়। শিক্ষিত হয়, তাদের বাড়িঘর টিনের ছিল, বদলায়া বিল্ডিং বানাইছে, কিন্তু চরিত্রের উন্নতি হইছে না। বাপ চাচাদের আমলে সমাজের মানুষের ভিতরে যেই মহব্বত ছিল, বর্তমান সময়ের হালত এমন না ভিন্ন। এলাকার ভিতরে যদি একজন অসুস্থ হইতো, হাসপাতালে গেলে পুরা পাড়ার মানুষ একের পর এক দেখার জন্য যাইতো। আর এখনকার অবস্থাটা এমন অবস্থায় গিয়া দাঁড়াইছে, কি প্রতিহিংসা, কারে মেরে কে চলবে, এই হলো অবস্থা আমাদের। নৈতিক অধপতন কেন হচ্ছে জানেননি? আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার ভিতরটা হবে মানব শূন্য ঘরের মতো। ঘর আছে, মানুষ বসবাস করে না, এমন ঘরে দেখবেন বিভিন্ন জাতের প্রাণীদের বসবাস হয়নি না, হয় না। এমন ঘরের মধ্যে অবস্থাটা হবে এমন, বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করবে। হে আমার উম্মত, যারাই কোরআন থেকে দূরে থাকবে, কোরআন শিক্ষা যাদের ভিতরে থাকবে না,
ওদের ভিতরে শয়তান বিভিন্নভাবে বিচরণ করবে, বিভিন্ন রাস্তায় ঘুরাইবে। এই কারণে আমাদের নৈতিকতার অবস্থা দেখেন, মুসলমান দৈনিক দিন দিন মুসলমানরা বাড়ে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক কমে। কোরআনের সাথে সম্পর্ক কি আগের তুলনায় আমাদের বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? আগে কিন্তু এমন ছিল, পাড়ায় পাড়ায় বিভিন্ন ঘরের বারান্দায় মহিলারা 10 জন 15 জন বাচ্চারে মহিলারাও পড়াইতো। পাড়ায় পাড়ায় মসজিদগুলোর মক্তবগুলোতে সাবাহি শিক্ষা ব্যবস্থা, সকালে মক্তব চালু ছিল পাড়ায় পাড়ায়। মুসলমানের শিক্ষার হার বাড়তেছে, কিন্তু কুরআনের সাথে সম্পর্ক কমতেছে। এই কারণে নৈতিকতা, নীতি আদর্শ কোন জায়গায় গিয়া দাঁড়াইছে দেখেন। বাজারও একজনের সাথে দেখা হয়, আসসালামু আলাইকুম, কই যাও? কই যায় থানা। কয় বই না, একটা চা খাই, ঘরে যা। তো গাড়িটা থামায় চা খাইতেছে। থানাত খেল লাগি, কয়েকটা মামলা দিতাম যেতেছি, কয়েকটা 2টা নাম লইয়া যা আমারও। কার নাম কি তাই কেউ জানে না, কিন্তু ফটো 2টা নাম দিয়ে দিছে, মামলার ঢুকায় দিয়ে দিত। মুসলমান এমন আছে না নাই? আপনারা তো ঘুমাই গেছেন গিয়া। যার নামে মামলা হয়েছে হেও জানে না অপরাধ কিতা। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, একটা ভেজ কাটতে অন্তত মানুষ ভাববো, মহিলারা শুধু ভর্তা করতো, ভেজ লইছে, লইয়ে দেয় ভেজ দিয়ে বড়, চিন্তা করতেছে এটা কাটতাম, কাটলে তো অর্ধেকটা নষ্ট হইব না, একটা সুডো তো লইতাম। এই ফেজের দাম থাকবো, মানুষের দাম থাকতো না। মানুষ মারিয়ে এলবো, কেল্লাগিন মারছে হাসরের মাঠে, যে মারছে হেও দাঁড়াইব, যারে মারছে হেও দাঁড়াইব। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমার এসে কেন মারলো? কয় আমি আমার অপরাধ জানি না। আমার যে কেন মারলো আমি তো জানি না। হ্যাঁ রে, জিজ্ঞেস তুই মারলে কে রে? কই তারে নেই, এমনি মারছি। কে রে মারছে এটাও জানে না। তারে যে কোন কারণে মারলো আর হে কোন কারণে মরলো জানে না। এটা হলো প্রতিহিংসা, অর্থাৎ মানুষের কলবের অবস্থা কোরআন থেকে দূরে থাকার কারণে। আল্লাহর পয়গম্বর বলেন, মুসলমানের সন্তানরা ছেলে হোক আর মেয়ে হোক, ইলম হাসিল করা লাগবে। পরিমাণ কতটুকু জেনে রাখবেন, ভয় পাবেন না। ইলম হাসিল বলতে ভয় পাওয়ার কিছুই নেই। খুব মনে রাখবেন, হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়াও ফরজ না। হাফেজ হওয়াও ফরজ নয়, আলেম হওয়াও ফরজ না, কিন্তু দেখে দেখে 30 পারা কোরআন সহি শুদ্ধ ভাবে তিলাওয়াত করতে পারা ফরজ। মুসলমানের সন্তান কোরআন শিক্ষা করা ফরজ, তিলাওয়াত করা নফল। শিক্ষা করা কি নফল না ফরজ? কারণ যারা কোরআন শিক্ষা জানে না, নামাজও জানে না। কোরআন ছাড়া নামাজ হইব? বাংলায় বান ভরা আরম্ভ করে দিয়ে মানুষ যে নীরব আপনারা। মুসলমান ভাইয়েরা আমার, জানিয়ে রাখবেন, যত জায়গায় মানুষ ভুল পথে চলে, বিভিন্ন মাজারে যে সেজদা দেয়, এমন মানুষও জমিনও আছে না নাই? আল্লাহর কুদরতি পায়ে দেয় না, মাজারে গিয়া সেজদা দেয়। এদেরকে জরিপ করে দেখবেন, একটার ভিতরেও সহি শুদ্ধ কোরআন শিক্ষার তিলাওয়াতের যোগ্যতা নাই। আল্লাহর রাসূল যে বলে গেছেন, যার ভিতরে কোরআনের অংশ নাই, মানবহীন ঘরের মতো। এক এক সূরতে শয়তান এদের ভিতরে বসবাস করবে, এক একবার এক এক কাজে লাগাইব, যে কোনো সময় ঈমান হারা করে ফেলবে। টেরও পাইতো না সে তার যে ঈমান চলে গেছে। কুরআনুল কারীমের নূর সন্তানের ভিতরে ঢুকায়া দিবেন। সন্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখা মা বাবার অধিকার। আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো,
আমার সন্তানকে আমি দেশের সর্বোচ্চ শিক্ষিত বানাবো, এটা মা বাবার অন্তরের স্বপ্ন দেখার অধিকার। মুসলমানের সন্তান সব জায়গায় থাকার দরকার, কিন্তু জানিয়ে রাখবেন প্রত্যেক মুসলমানের ছেলে হোক আর মেয়ে হোক তারে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। কিন্তু আমরা ভুল কোন জায়গায়, আমরা মায়ের খাইলাম কোন জায়গায়, আমাদের সমস্যাটা কোন জায়গায়? ভুল বুঝার আসল জায়গাটা হইল আমাদের সন্তান যদি হয় 5 জন, স্বামী স্ত্রী 2 জনে যুক্তি করে কয় 5টা আল্লাহ দিছে, একটা আল্লাহরে দেই। 5টা যখন আল্লাহ দিছে, একটা আল্লাহর রাস্তায় দেই, আর বাকিটি কোন রাস্তা? শয়তানের রাস্তা। প্রথমে সবগুলো আল্লাহর রাস্তায় দাও, নুরানিটা কমপ্লিট করাইবা। জাগতিক শিক্ষা হারাম না, কিন্তু জাগতিক শিক্ষা হাসিল করলে মানুষ শুধু দুনিয়াদার হয়, দিনদারির আখিরাত কামানোর কিছুই নাই। দুনিয়া কামানো শিখাইলা। তোমার সন্তানকে যে তুমি কলিজার টুকরার মতো করে আদর করো, এই সন্তানকে শুধু ইহকাল কামানো শিখাইলে চলবে না, পরকাল কামানো শিখানো লাগবে। তুমি তোমার সন্তানকে যদি 2টা বছর নুরানি পড়ায়া দাও, 2 বছর নুরানি পড়ানোর কারণে সন্তানের ছাত্র জীবন কি শেষ হয়ে যাবে না পুরাটাই সামনে আছে? 2 বছর নুরানি পড়ানোর কারণে যেই লাভটা হয়েছে জানেননি? 2টা বছর নুরানি পড়ায়া ছেড়ে দেন, আর আপনার পাহারাদারি করতে হবে না, তার পিছনে ঘুরতে হবে না। দুনিয়ার জমিনে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। একমত নি সবাই? এটা বিশ্বাস হয়নি? নামাজটা কেড়ে হরুনি না জিগে কাপড় চোপড় ঠিক থাকে না, আসল ভিতরে ঠিক নাই, মামলত নাই। নই হাজি সাহেব হজ করে আইছে, বুড়া বেটা হজ করে আয়া তো মানুষ তো বাড়ি বসছে, আয়া দেয়া সাক্ষাৎ করতেছে, দেয়া সাক্ষাৎ করতেছে। তখন সব মানুষের বিদায় টিদায় খেজুর দিছে, জমজমের পানি দিছে, দেয়া টিয়া বেড়াও বেরি টিরি লাগায় হাজি সাহেব বই দিছে। রাত্রে যখন একসাথে বিবির সাথে দেখা হইলো, কইতাছে আচ্ছা তুমি কি হিকি আইলা, কি দেখি আইলা, আমার কাছে কিছু কও হনি। দূর উড়াউরিস না, আমি কিস্তা বুঝছি। সব আরবি, সব আরবি, আরব দেশ সব আরবি, খালি 2টা জিনিস বাংলায় ভাইছি। আলহামদু সুরাটা বাংলায় কয়, আর আজানটা বাংলায় দেয়। আজান আর আলহামদু সুরা। বিবি সাহেব কো বুঝছি। তুই কিতা বুঝছস? তোমার মামলতে লাগাত। বহুত মুসলমান এমন আছে সহি শুদ্ধভাবে কালিমা তৈবা পর্যন্ত বলতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তোমার সন্তানও, কিন্তু খুব ভালো করে বুঝবেন, আমরা আমাদের সন্তানদের কত আদর করি, কত যত্ন করি। শুধু দুনিয়া কামাইয়া এদেরকে নষ্ট করাবেন না, শুধু দুনিয়া কামানো শিখাইলে চলবে না। অন্তত এই শিক্ষা জীবনের 2টা বছর মাদ্রাসায় পড়ায়া আখিরাত কামানো শিখাইয়া দেন। 2টা বছর যদি এখানে পড়ায়া সন্তানকে দিতে পারে, আপনার লাভটা কি হবে, সন্তানের লাভ কি হবে লক্ষ্য করে দেখেন। সন্তান যদি দেশের সর্বোচ্চ সম্মানী মানুষও হয়, তার ভিতরে কোরআন থাকার কারণে নাস্তিকরা তার মস্তিষ্ক দখল করতে পারবে না। কুরআনুল কারীম এমন এক জ্বলন্ত নূর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। এই কোরআনের বদৌলতে তোমার সন্তান আলোকিত হবে। যেই দিন আমি আপনি কেউই থাকবো না, দুনিয়ার জমিন দেখে তুমি যেই দিন বিদায় হইবা মুসলমান, ওই দিন তোমার সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, আপনার সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, সন্তান বাবার লাশটা নিয়া অপেক্ষা করতে হবে না যে এই লাশকে দোয়াইব, লাশটা দোয়াইব কে। কারণ সন্তান দোয়ানু কারে কয়, কেমনে দোয়া লাগে বাবার লাশ,
মুর্দারে কেমনে দোয়ানি লাগে, দাফন কাফন কেমনে করানো লাগে, ওইটা ওই ছোটবেলার 2 বছরের নুরানি শিক্ষাতে আছে। বুঝে আসতেনি? একমুখী যদি শিক্ষা দেওয়ান সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, যায় নামাজে অসহায়, যায় নামাজে কি সাহস পাইব না অসহায় হইব? কারণ কিছুই জানা নাই। আর যদি নুরানি পড়াইয়া দিতেন ছোটবেলায়, ডাক্তার হইলেও মসজিদও গেলে সে অসহায় থাকবে না, আলেম সমাজও গেলেও অসহায় থাকবে না। 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা, হালাল হারাম পাক না পাক এগুলো তার চিনা হইয়া যাইব। আর যদি শিক্ষা না জানে, গন্ডগোল লাগাইব। বেশিরভাগ মানুষ নামাজ থেকে দূরে থাকে। মুসলমান আমরা নামাজ থেকে দূরে। দেখবেন মসজিদ, এখানে শাহী জামে মসজিদের উদ্যোগেই তো মাহফিল, মসজিদে জামাত চলে, দোকানদারিও আবার চলে। সাধ্য না? একজনে কয় ভলিউমটা একটু কমা, একামত শোনা যায়, এটা ইমানে গোতা দিছে। আবার এনো মুসলমানে আর একজনে কইব হ্যাঁ তোর এই গান লইয়া বেড়ান বই রয়েছে, হেডির ভিতরেই উঠতেছে। এইখানে যারা বসা আছে টেলিভিশনের সামনে চা খাইতেছে, এরাও কিন্তু মুসলমান। ঠিক না বেঠিক? বরং যারা নামাজ পড়তেছে, ভিতরে নামাজ পড়ে আয়োগ সামনে, যারা দোকানে বসা আছে, এরার ইমানের সাথে টাক্কর দেওয়ার সাহস এরা হইতো না। এরার ইমান ডাট। ঠিক না বেঠিক? কারণ এরা সাফায় এত জোর, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান খুব শক্ত। মুসলমানের সন্তান নামাজ থেকে দূরে থাকতে পারে না, তাকে কেন? না জানার কারণে। কিন্তু এমন একটা সময় আসবে, যায় নামাজে মানুষ দাঁড়াইবে, রক্ত যখন গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে, চুলদারি কালো থাকবে না, সাদা হয়ে যাবে, শরীরের সেই গরমি নাই, মনে টানবে, সাথী সঙ্গীরা প্রতিদিন একজন করে মারা যাইতেছে, মনের ভিতরে ধাক্কা লাগে। তখন নামাজে যাওয়ার মনে চায়, কিন্তু কি নিয়ে যাইব? পুঁজি নাই, ব্যবসা কেমনে হইব? এই জন্য সন্তানদেরকে 2 বছরের পড়ায়া পুঁজিবান বানায়া দেন। নামাজ এখন না পড়ুক, 2 বছর পরে হইলেও পড়ব, যখন পড়ব সহি করে পড়ব। আর যদি ছোটবেলায় না শিখায়া দেন, শয়তানের দুকায় পরে যান, বড় হইলে শিখবনে, শয়তানের দুকায় পরে যান, পরে হেড্ডাহে শিখবনে। অসম্ভব। দুনিয়ার জমিনে কত বাজারে দেখতেছি, কত মানুষ দেখতেছি, পরে আর শিক্ষা হয় না। দুনিয়ার হাট বাজারে যখন ঢুইকা যাবে, তোমার সন্তান ব্যস্ততার কারণে পরে আর এই দিন শিক্ষা হাসিল করতে পারবে না। এইভাবে তার জীবন শেষ পর্যায়ে গিয়া বিপদে পড়ে অনেক মানুষ অনিচ্ছায় বাধ্য হইয়া গিয়া যায় নামাজও দাঁড়ায়। মানুষে মন্দ কয়, তোমার মতো বুঝিয়ে বেটা নামাজ না পড়ে অন কি হবো? পুতের বউ অনেক কয়, আব্বা আপনি বুড়ো হইসন, নামাজ পড়তে পারবেন না। জানি না কইতার বউ কি, জানি না, তোর কেউই কইতো না। বরং ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে ডাকে, তখন কয়টা সূরা শিখাই, এমনও নজির আছে। 1 সপ্তাহ পর্যন্ত একটা সূরা মস্ক করাইছে, 1 সপ্তাহ। ইমাম সাহেব কইছে, আচ্ছা কালকুয়া জোরের নামাজ পড়িয়া আমরা হুনার নে কার কিরকম হয়েছে। জোরের তো একটা পাইছে না মুসল্লি, যদি কম লাগে কোন বিভৈত করবো পরে। কারণ শিক্ষার সময় এখন না, শিক্ষার সময় চলে গেছে। শরমাইব, লজ্জাইব, এই জীবন কই কাটাইলাম, নামাজের সূরাটি জানি না, মসজিদে যাইতে চায় না। জানিয়া রাখবেন, সন্তান ছোটবেলায় তারে শিক্ষা দিয়া দিবেন, বড়র অপেক্ষা করবেন না। আপনার সন্তানকে দিন শিক্ষা আপনার হাতেই দেন। প্রথমে কোরআন শিক্ষা দিবেন, এরপরে দুনিয়ার শিক্ষা। যেই মানুষটা কুরআনুল কারীম তিলাওয়াত করে, আশ্চর্য একটা কথা শুনবেন, আশ্চর্য কথা। মহান আল্লাহর রাসূল কুরআনুল কারীমের ফজিলত বর্ণনা করেছেন। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়,
5 ওয়াক্ত নামাজ হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় 5 ওয়াক্ত নামাজ হয়, ওই ঘরওয়ালাদের রিজিকের জিম্মাদার আল্লাহ। এদের অভাব থাকবে না। আমরা ফাইসি দামি দৌলত, কিন্তু কামও লাগাইতাম পারি না। বর্তমান সময়ে মাতা পিতার বাধ্য সন্তানের সংখ্যা বেশি না অবাধ্য সংখ্যা বেশি? বর্তমান সময়ে আদবওয়ালা যুবকদের সংখ্যা বেশি না বেয়াদবি বেশি দেখা যায়? উশৃঙ্খল সমাজ, তার কারণ কোরআন থেকে মানুষ দূরে। 500 যুবক একত্রিত করে দেখেন, 500-র মধ্যে 20 জনও কোরআন শিক্ষক আছে পাবেন না। বুঝে আসতেছে? কুরআনুল কারীম এই দ্বীনি শিক্ষায় মানুষকে আদবওয়ালা বানায়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, কইলতাম। অসুবিধা হইতেছে আপনারা? কিছুক্ষণ চলতো সারা রাত না? গ্রামের প্রভাবশালী একজন ধনী মানুষ, অনেক সম্পদের মালিক। বেড়ার 1-2 ফুট বড়, যেটা 8-9 বছর বয়স, এত বুঝদার, হের চাল চলনি অন্যরকম। এখনই বেটা ভয়ের চিরুনি রাখে, একটু পরে চিরুনি মাথার আস্তে চুলটারে বাস করে। 8-10 বছর বয়স হয়েছে। তো বাপে এই সিনারি দেখিয়া মানুষের এই ইশারাতে দেয়, কিরম বুঝ আর একটা বেড়া হইব। মেধাও ভালো, ভর্তিও করছে ভালো প্রতিষ্ঠানে, পড়াশোনায় ছাত্রও ভালো। তার পিছনের টেকা জেলাগার ঢালুন লাগে ডালান, যে পর্যন্ত বড় হইতে পারে হোক। আর একটা পূজ্য হয়েছে, এটা নাকটা হিসাব করতে পারে না। না হার পানি এমনি বুঝা মাকে ফেলল। তো বাবা এটা হলে খুব আফসোস করে, এটা যে আমার হুত, আমার করতে লিখিত হইল, আফসোস করে। তো ব্যাক করলে কি পায় ফেলবো দুনিয়াটা? আরে সিদ্ধান্ত নিল ওই ব্যাক করার মাত্র গেলে কারবার দিত এটি আমরা যে জায়গায় এটা চলে না, তাহলে আল্লাহ বিল্লাহ ওইটা চলবো না। নিয়ত এরকম থাকে না? এই জন্যই আমরা নিয়ত যেমন আল্লাহ দেয় তেমন। আমার সন্তানের সর্বোত্তম সন্তানটা যদি আমি আল্লাহর রাস্তার জন্য দেই, তাহলে এই জামানায়ও আল্লাহ এখনো আছেন। এই জামানায়ও আশরাফ আলী থানভী হবে, হুসাইন আহমদ মাদানী হবে, রশিদ আহমদ গঙ্গোহী হবে। আমরাই দেই লুলালারে দৌড়ে যাই বলিবা। বাপের এই অযোগ্য দুর্বল ছেলে হাফেজ হইছে, আলেম হইছে, আর ওই লাইনে যে ছেলেকে দিছে সেও পড়াশোনা করে নাম করা একজন ডাক্তার হইছে দেশের। বাপ বালা মানুষ, সামাজিক মানুষ, 2 জনরে পড়াইছে 2 লাইনে। বাপে গফও করছে, একটার দুনিয়াত বাহাদুরি করবাম, আর আরেকটা দেখ সেল চালায় ভার হইয়ার বেড়া হিসাবটা তো হচ্ছে। জোয়ান বয়সে 2 জনরে 2 লাইনে দিচ্ছেন, এখন কি জোয়ান রয়েছে? বুড়া হয়েছে, দুনিয়াদারির রং মজা সব শেষ। হজ পালন করতে গেছেন মক্কা নগরীতে, হজ শেষ করে যখন আসছেন দেশে, আগের চলাফেরা নাই, চলাফেরা এখন সোজা। আলেমদের সাথে, দাওয়াতে তাবলীগওয়ালাদের সাথে নামাজ কালাম নিয়ে আছে, নামাজের মোহাব্বত ঢুকছে ভিতরে। ঈদের সময় যখন দুনুফুত পরিবার সহবাড়িতে আইয়ে, তখন এই হাজী সাহেবের মন কিছু কিছু সময় খারাপ থাকে। বিবি সাহেব জিজ্ঞাসা করে, কি ব্যাপার মনটা মাঝে মাঝে খারাপ কেন? কয়, বিবি রে, হিসাবে ফেস লাগাইছি, এই ভুল কই কার কাছে?
কত মানুষ চলছে আমার অফিসে, আমার দুঃখ কই কার কাছে? আগে বুঝলাম না, হিসাব ভেস লাগাইছি। ফজরের সময় ছোট ভূত আব্বারে ডাককে তুলে ফাও টিপে টিপে আব্বা উঠকায়নি, আর বড় ভূত এটা হাফ প্যান্ট পিনতে ঘুরে। বুঝছেন, এটা আধুনিক তো। বড় ভূতরে সরাসরি কিছু কয় না বাপে, নাতিরারে কয় তোর বাপরে কই তোর নামাজ পড়তো। তো এই শুরু দিয়ে দাদা কইছে তুমি নামাজ পড়তা, তো বাপে গিয়ে কইয়া দেয় তোমার মতো বুড়া হইলে আব্বা নামাজ পড়বো কগা। এই বাবার কিস্তা কইব উল্টাইয়া। হাজি সাহেব হিসাব মিলায় ফেলছে, একজন দুনিয়াদার আর একজন দিনদার, দুজনেই কিন্তু দুনিয়াদারি করতেছে। দুনিয়াদারি দুজনেরই আছে, তবে দুইজনের সিস্টেম দুই রকম। একজন দুনিয়াদারি করে দুনিয়ার উপরে থাইকা, আর একজন দুনিয়াদারি করে দুনিয়ার তলে ফুরবিয়া। অর্থ বুঝাইতেছে? দুজনের দুনিয়াদারি চলতেছে, কিন্তু একরকম না, দুইজনের চলাফেরা ভিন্ন। কুরবানির ঈদের সময় দুনু ভাই বাড়িতে আইছে। কুরবানি ওয়াজিব হয় মালের উপরে। টাকা পয়সা যদি আপনার যথেষ্ট নেশাব পরিমাণ হয়, কুরবানি আপনার উপরেই তো ওয়াজিব। হাজি সাহেব 1.5 লাখ টাকা দিয়ে গরু একটা কিনছে, অনেক ধনী মানুষ উনি। 2 ভূত, দুনু ভূতও নিজেরা পয়সা কামায়, নিজেরাই স্বয়ং সম্পন্ন। হুজুর ভূত আস্তে আস্তে সকালবেলায় আদবের সাথে আইছে, আব্বা আমার তো এই পরিমাণ পয়সা আছে, আলাদা কুরবানি কই গিয়া দিতাম, কার সাথে দিতাম, আর কেনই বা দিতাম? আব্বা দয়া করে এই পয়সাটা আপনি গ্রহণ করেন, আপনার কুরবানির সাথে আমারটাও সামিল করে নেন। কারণ এই ভূতে বুঝে কুরবানি একটা ইবাদত, কুরবানি ইবাদত। আর হেই ভূত তো এটা বুঝে না। হ্যার কত হলো যে আব্বাই দিলে তো আমার হইব, হেই দেয়ার দেয় না। বাপে গিয়া ইশারা দিছে, কিরে টিয়া পয়সা কিছু দিবে কুরবানি? দান বেসার কি তাও ভাই ভাই দান বেসার হিসাব লই আলতাছে ওটা উঠনি। যদি দিন বুঝতো তাহলে এই কথাটা জানতো, বাবা জিন্দা থাকেন যতদিন সন্তানদের কোনো অধিকার নাই বাবার সম্পদের উপরে আঙুল তোলার। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, এমন নির্লজ্জ, এমন বেয়াদব সন্তানও আছে। বাবা জিন্দা আছেন কিন্তু বাবার কর্তৃত্ব নাই, বাবার সম্পদের কর্তৃত্ব বাবার হাত ছাড়া হইয়া যায়। মনের দুঃখ নইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বাপ। দুঃখ সমাজের মানুষের কাছেও বলার মতো নাই, কারণ সমাজ ব্যবস্থাও অসুস্থ। যারা সমাজ চালায় সুন্দরভাবে চালায় না। এমন একটা সময় ছিল আমাদের সমাজের বিচারগুলো কোর্টের চাইতে কঠিন ছিল। সমাজ ব্যবস্থাটাও এখন এমন, ছাগলের দাম তো সর্বনিম্ন বিষয় হইল 3000, আর মানুষের দাম এত কমছে 500 দিলেই একদিনের বুঝয়। এত নিম্ন মানে মানুষের নীতি না। মুসলমান ভাইয়েরা আমার, সমাজ ব্যবস্থাটা এত নিচে চলে গেছে। মা বাবা যখন বুড়া হন, জীবনে বড় অসহায়ত্বের জীবন যাপন করে। যারা সমাজ পরিচালনা করেন, সমাজে কথাবার্তা বলেন, ও মুসলমান, আমি একজন আলেম হিসাবে আপনাদেরকে অনুরোধ জানায় দেই, এই অসহায় বুড়া মানুষগুলোর প্রতি নজর রাখবেন। মনে বড় দুঃখ থাকে, এই দুঃখ কারোর কাছে বলতে পারে না। নিজের সম্পদ নিজের মন মতো ব্যবহারও করতে পারে না। মনে যদি চায় মসজিদও দিতাম আধা কাটা জমিন, সাহস পায় না, সন্তানরা মানবে না। 3 আরা জমিনের মালিক, শেষ স্বপ্ন হইল যে আমি 4 কাটা জমিন বিক্রি করে হজ করতাম।
ফুতাইনের বাপ সাপ দেইকা তাদের অবস্থা দেইকা হজ করার নিয়ত পর্যন্ত বাদ দিতে বাধ্য হইছে। মানুষ কতটা অসহায় হয় এবার বুঝেন। সন্তান যদি দিন বুঝতো তাহলে মানুষের কপালে এমন দুর্গতি ঘটত না। এই যে সন্তানরা বদ্দিনীর হালতের কারণ, এর জন্য দায়ী মা বাবাও কিছু আছে। দিন কেন শিখাইলা না? এই জন্য আপনাদেরকে বলি, কোরআন শিখাইবেন, একমুখী শিক্ষা যেন না হয়। যদি একমুখী শিক্ষা হয় তাহলে দুনিয়াদারি করবে, কিন্তু দুনিয়ায় এর উপরে থাকবো। আর যদি দিন শিখায় দুনিয়াদারি করান, দুনিয়াদারি করব দুনিয়ার উপরে তাইখা। হাসাবেদের অবস্থাটা দেখতেছেন যে কুরবানি দিব, পয়সা তো দেয় না। অর্থাৎ তার কথা হইল যে কোন রকম সুরে চুরি হইলে গরু আইনে কুরবানি দিচ্ছে। তো পরের দিন মেহমান টেমান আইতেছে, বেওয়াই জিগে কি ব্যাপার, গরু কত দিয়ে আনছিলেন? হ্যাঁ, আপনি কি জানেন না? এই বাজারও কেলাকিতা করে, এটা মানুষের জানা আছে না? আশপাশের তো জানবই। তো বেওয়াই, আপনি কি জানেন না? জানি তো, আপনি গরু চুরি হইবেন কুরবানি টিয়া লই আসলাম, পছন্দ হচ্ছে, চোখ লাগে লই আসে। এই কুরবানি গরু আপনি চুরি উড়িয়ান না দিলাইন, তো লাভটা কি হইল? চুরি উঠছি কোন হয়েছে, আর কুরবানি দিছে সব হয়েছে। মাঝখানে আমি বুঝতে গাইলাম, হিসাবটা তার। দিনদার আর দুনিয়াদের পার্থক্যটা নিয়ে হাজী সাহেব বড় চিন্তিত। তো বুড়ির সাথে পরামর্শ করলেন, 2 ফুট যে জীবনযাপন করতেছে, একটারে ডাক্তার বানাইছি আর একটারে আলেম বানাইছি, এদের হালত দেখার জন্য আমি শহরে যাব। শহরে গেছে, গিয়া ডাক্তার ভূতের বাসার সামনে দাঁড়াইছে। ছোট্ট একটা বাসা নিয়ে থাকতো আগে, 8-10 বছর পরে গেছে। এখন তো আর আগের হেই কামানি নাই। তো হাজী সাহেব বেরি টিরি লাগায়, জব্বা জব্বা লাগায় বেড়া গেছে, নামছে, মানুষে চিনে না। তো ফয় পরিচয় যখন হয়েছে, জিগাইতেছে, এই বিল্ডিং কেলা তুলতেছে, বিশাল ফিলার দিয়া দেয়া, এটা খালি জায়গা আছে নাকি? ওইটা এই ডাক্তার সাহেবের। হাজী সাহেবের ভিতরে একটা ধাক্কা মাইরে বইছে, আমার ফুতে এত বড় বিল্ডিং করে, অথচ আমি জানি না, মুখটা দিয়া তো আমারে কইল না। আর এই ভূতে, ছোট ভূতে একটা সাইকেল কিনছিল, বাসা থেকে মসজিদও যাইব আইব, আমার অনুমতি নিছে আগে, সাইকেল কিনছে পরে, যে আমি যদি দোয়া করে দেই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাইব। দিন আর দুনিয়ার বেশ কমটা। চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে হাজী সাহেবের। এই কান্দা কেউরে দেখাইবার মতো না, চোখ মুজছে। যে হিসাবে ফেস লাগাইছি, সময় মতে বুঝলাম না। সন্তান যদি তাকে 5 জন, প্রথমে কোরআন শিখাইবেন কয়জন? এই কথাটা বোঝানোই হলো আজকের এই 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনার উদ্দেশ্য। সারা রাত্রের ওয়াজ লয়ে গেলাম না, কিছু তো লাভ নাই। ছেলে হোক আর মেয়ে হোক, তারে প্রথমে কোরআন শিখানি, এরপরে দুনিয়ার অন্যান্য শিক্ষা। দুনিয়ার শিক্ষা লাভবান সন্তান শুধু একা হবে, গার্জিয়ান না। যত বড় ডিগ্রি দেন, এর ফায়দা কিন্তু আপনার সন্তানের একা, আপনার কিছুই নাই। কিন্তু এই যে কোরআন শিখাইলেন, সন্তানও লাভবান, মা বাবাও লাভবান। মনের দুঃখ লইয়া চোখ টুক মুচ্ছে বাসা তার যাইতো না, মনের দুঃখে আয়ত্তাছে হাজী সাহেব। এমনি দেখে উনার বয়সেই আর একজন বুড়া মানুষ, হে বেটা স্বাস্থ্য মাস্ত আর একটু হালকা দুর্বল, বেটা চিল্লাই আইতাছে, ডাক্তারি করায় বাঁচবা। বুঝুন না, ডাক্তারিটা করাইব। যত আগাতেই মনতা ভূতের ব্যাপারে যদি তা কইয়াইতে তাহে, তখন বেটার উষ্টা আর একরকম হইতো না। ছাতিটা গুঞ্জাইছে, ছাতি গুঞ্জাইয়া এবার আটকাইছে। কই যায়,
কি হয়েছে আপনার কোন উনি? আমি কেটটা বন্ধক দিয়া টাড়ি লয়ে আইছি, ডাক্তার দেখাইছি, প্রেসক্রিপশনটা লেখছে কিতা দেখ কয় 100 বস্তা সিমেন্ট একটা হইয়া দিন 3 বার। একশো বস্তা সিমেন্ট লিখেছে একটা হইয়া দিন 3 বার বলে। তখন হাজি সাহেব এই বুড়ারে আঞ্জাতে ধরছে, ধরিয়া জিগাইতেছে আপনি যে সময় তার সামনে আসলেন এই সময় কেউ কিছু কইছে? হ্যাঁ, বাইরে তাকে একটা চিল্লায় কইতেছে সিমেন্টের কথা কিতা। তখন কই এই যেন ওই ভেসটা লাগছে, কই এই যে দেখছেন ভিলারটি বিল্ডিংটা উঠতেছে এটা এই ডাক্তার সাহেবের। আপনারা যে সময় দেখে এই সময় মিস্ত্রি সিমেন্ট ছাই আইছে এটা লেখছে আপনার এটা 100 বস্তা, আর একটা ওরে দিন 3 বার এটা উন্নতির বাই বাই লিখেছে। দুনিয়ার জন্য সে পাগল হয়ে গেছে, দুনিয়ার মাথার উপরে উঠে আসছে। বুড়া বড় মন্ডায় কিতা কয় আপনি কোহায়? হাজি সাহেব কয় এটা তো এই ছেলের দোষ না, এর বাপের দোষ। ছেলের দোষ, ছেলের চাইতে বাপের দোষ বেশি। বাপে প্রথমে যদি এর দিন শিখাইতো তাহলে দিন বুঝল, এরপরে দুনিয়া বুঝল। দুনিয়াদারি করলো দুনিয়ার উপরেতে কিয়া, আর দিন না শিকার কারণে, শুধু দুনিয়া শিকার কারণে সে দুনিয়াদারি করে দুনিয়ার তলে উঠে। যারা দিন শিখে দুনিয়াদারি করে খুব ভালো করে মনে রাখবেন, দুনিয়ার যে কোনো বিষয়ের তুচ্ছ চোখে দেখবে, পরকাল রে বড় করে দেখব। তার টার্গেট থাকবে জান্নাত। আলহামদুলিল্লাহ কোন নারে তাকবীর। মাশাআল্লাহ। ডাক্তারের দোষ না, বাপের দোষ। বেটা কিছুটা থামছে, তবে এই মুহূর্তে যদি ডাক্তারের বাপরে ফাইন আনে কি তোর ভাই আমি কান্ডার ধরি এমনি কারো হইলে তা ভাই বেটা কইতেছে, যেই কইছে আমি ডাক্তারের বাপের কান্ডার ধরলাম এইরকম ফুৎকারে কইল, এমনি আজ সব কান্না ঘুরাই দিছে ধরাই নেন কান্না ধরায়। আমি এর বাপ বুঝতেছি না আগে, তখন তো মামলা শেষই।